কর্কট রাশি জানুয়ারি 2026 হতে চলেছে 4টি গোচর। শুধু গ্রহ গোচর নয়, নক্ষত্রও আছে। 13 তারিখ আপনার স্বপ্ন পূরণ এবং সুখ সম্পত্তির অধিপতি শুক্র আপনার সপ্তম ঘরে গোচর করবেন, তবে তার নক্ষত্র গোচরও হবে। 10 তারিখ থেকে তিনি রয়েছেন উত্তরাষাঢ়া নক্ষত্রে এবং 21 তারিখ থেকে 31শে জানুয়ারি পর্যন্ত তিনি থাকবেন শ্রবণা নক্ষত্রে। এটা অত্যন্ত শুভ গোচর, যা আপনার বিবাহ, ব্যবসা এবং আপনার সুখ সমৃদ্ধির দিক থেকে শুভ প্রভাব ফেলবে। তাছাড়াও আপনার অর্থের অধিপতি সূর্য সপ্তম ঘরে গোচর করবেন, সেক্ষেত্রে আপনার অর্থনৈতিক দিকটাই প্রভাব পড়বে, মুখের বাক্যে প্রভাব পড়বে, ধন, অর্থ ইত্যাদি প্রাপ্তি অথবা সঞ্চয় সম্পর্কিত প্রভাবও লক্ষ্য করা যাবে। 16 তারিখ আপনার প্রেম, পড়াশোনা, সন্তান এবং কর্মজীবনের অধিপতি মঙ্গল আপনার সপ্তম ঘরে গোচর করবেন এবং 17ই জানুয়ারি আপনার ভ্রমণ এবং পরাক্রমের অধিপতি বুধ আপনার সপ্তম ঘরে গোচর করবেন। তো সব মিলিয়ে আমরা যদি একটু সূক্ষ্মভাবে বিশ্লেষণ করি তাহলে দেখতে পাই জানুয়ারি মাসটা কর্কট রাশির জন্য সব থেকে দারুণ হবে মাঝামাঝি সময় থেকে। কি হবে, কখন হবে, কেন হবে, এসব জানতে তো চোখ কান খোলা রাখতেই হচ্ছে আপনাকে। কেমন হবে সেই প্রভাবটা জানতে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে শুনুন। কর্কট রাশি স্বভাবতই মন একটু চঞ্চল থাকে, তাই এই সময় মন স্থির করে শোনার চেষ্টা করুন। শুনতে শুনতে অন্য কোনো ভাবনা এলে ভিডিওটা একবার পজ করুন এবং তারপর সেই চিন্তা পরে ভাববো বলে সংক্ষেপে খাতায় লিখে নিন, তারপরে আবার শোনা শুরু করুন, কারণ এটা আপনার মাসিক রাশিফলের থেকেও আপনার জীবনকে বেশি গুরুত্ব দেয়। কর্কট রাশি, কর্কট লগ্ন, ক্যান্সার সাইন। জানুয়ারি 2026 কেমন যাবে? স্বাস্থ্য, শিক্ষা, প্রেম, ভালোবাসা, বিবাহিত জীবন, ভাগ্য, কেরিয়ার, ব্যবসা, এতে কি কোনো শুভ পরিবর্তন, বড় পরিবর্তন আসছে? আপনি তো জানেনই যে 2026 সাল সূর্যের বছর, কর্কট রাশির আর্থিক উন্নতির বছর। অবশ্যই পর্বটি জন্মরাশি এবং চন্দ্ররাশির উপর ভিত্তি করেই হচ্ছে। কর্কট রাশির অধিপতি চন্দ্র আপনার দ্বিতীয় ঘরে এই মুহূর্তে কেতু, 13ই জানুয়ারি পর্যন্ত আপনার ষষ্ঠ ঘরে সূর্য, 12 তারিখ পর্যন্ত শুক্র, 15 তারিখ পর্যন্ত মঙ্গল, 16 তারিখ পর্যন্ত বুধ, আপনার অষ্টম ঘরে রাহু, নবম ঘরে শনি এবং দ্বাদশ ঘরে দেবগুরু বৃহস্পতি। 15ই জানুয়ারি পর্যন্ত পঞ্চমপতি মঙ্গল যেহেতু আপনার ষষ্ঠ ঘরে বসে দ্বাদশ ঘরের সাথে সংযোগ করছেন এবং তার সাথেই সূর্য, শুক্র এবং বুধেরও সংযোগ হচ্ছে, তাই এই সময়ে আপনার একাধিক উৎস থেকে অর্থপ্রাপ্তি রয়েছে। 5 ফুলে সাজি ভরার মতো একটা পরিস্থিতি তৈরি হচ্ছে, তাই এই মাসে আপনার অর্থনৈতিক দিকটা বেশ বিশেষ বলা যায়। এই মাসে চোখ কান খোলা রাখুন, এতে আপনারই উপকার। যে কোনোভাবে অর্থ আসতে পারে এই মাসে, তবে অর্থ এলেই তা সঞ্চয় করুন। অহেতুক খাওয়া দাওয়া করে শরীর নষ্ট করবেন না, কারণ এই সময় একটু হজমের সমস্যা আপনি সাধারণভাবেই দেখতে পেতে পারেন। বিনা প্রেসক্রিপশনে ওষুধ খাবেন না। জরুরি ব্যাপারে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রের পরামর্শ নিন অথবা প্রয়োজন বুঝলে আপনার পছন্দের ডাক্তার দেখান। এ ব্যাপারে সতর্ক থাকুন, কারণ আপনার নবম ঘরের অধিপতি বৃহস্পতি দ্বাদশ ঘরে অবস্থান করছেন। জানুয়ারির মাঝামাঝি সময় পর্যন্ত দ্বাদশ ঘরে দৃষ্টি পড়ছে সূর্য, মঙ্গল, শুক্র এবং বুধের, তাই এই সময়ে পেট সম্পর্কিত বিষয়ে একটু বেশি খেয়াল রাখতে হচ্ছে আপনাকে। সংক্রমণ, অ্যালার্জি, জয়েন্ট পেন, ক্লান্তি ভাব এগুলি আপনি সাধারণভাবেই লক্ষ্য করতে পারেন এখন। তারপরে এই জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ের পর থেকে গ্রহ নক্ষত্র অনুযায়ী কিন্তু সবকিছুই ঠিকঠাক হয়ে যাবে, বড় কোনো সমস্যা নেই বললেই চলে। মাসের অর্ধেক সময় পর্যন্ত পড়াশোনাতে মন বসাতে একটু বিশেষ বেগ পেতে হবে। বিভিন্ন ভালো লাগে না, পরে পড়বো, এই ধরনের মানসিক উপসর্গ লক্ষ্য করা যেতে পারে। তো এই সময়ে নিজের ওপর চাপ একটু কম দিলেই ভালো হয়। মিড জানুয়ারির পরে সেগুলি সব নর্মাল হয়ে যাবে। 15ই জানুয়ারির পর নতুন অ্যাডমিশন, প্লেসমেন্ট, নতুন ফিউচার প্রুফ কোর্স করা এগুলি ভালো হবে। এখন তো সব কিছুই ফিউচার প্রুফ দেখতে হচ্ছে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল বা এই জাতীয় সামাজিক সম্মানের পেশাগুলির কম্পিটিশন এত পরিমাণে বেড়েছে যে আবার নতুন করে ভাবতে হচ্ছে যে এখন ফিউচার প্রুফ কি আছে যা করলে অন্তত বসে থাকতে হবে না। যখন সব গ্রহ ষষ্ঠ ঘর থেকে সপ্তম ঘরে গোচর করবে আর তার সাথে তাদের সপ্তম দৃষ্টি আপনার প্রথম ঘরে থাকবে, তখন তোমার পড়াশোনার ক্ষেত্রে দারুণ ফলাফলের যোগ তৈরি হবে। জানুয়ারি মাস সন্তানদের জন্যও ভালো যাবে, বেশিরভাগ ক্ষেত্রেই ভালো। অসাবধানতায় ঠান্ডা লাগানো যাবে না, এটাই কিন্তু এই মাসের প্রধান শর্ত। একইভাবে মঙ্গলের কারণে মিড জানুয়ারি পর্যন্ত প্রেম জীবনে ছোট ছোট ব্যাপারে কিছু ভুল বোঝাবুঝি, সাধারণ সমস্যা হবে, তবে 12ই জানুয়ারির পরে অনেক ভালো পরিবর্তন দেখা যাবে। প্রেম জীবনে প্রেমের গভীরতা আরও বাড়বে, কথা হবে, ঘোরাঘুরি হবে, কেয়ারিং হবে। তবে নিজের বন্ধু বান্ধব, কাছের আত্মীয় স্বজনের সাথে নিজের ভালোবাসার মানুষের পরিচয় করানো থেকে এখন বিরত থাকুন। কথা বলানো, পরিচয় করানো ইত্যাদি থেকেও বিরত থাকুন। আর এটাও মনে রাখুন যে যাবার সে যাবে, শর্তহীন স্বার্থহীন প্রেমগুলি শেষ পর্যন্ত বিবাহ পর্যন্ত যেতে পারে এই সময়, এবং সেই সম্পর্ক বেশ টেকসই হবে। অবশ্য এটা টাইম পাস কথা বলা প্রেমের আপডেট নয়, কারণ আপনার সপ্তম ঘরটি বিবাহের ঘর, যেখানে সম্পর্ক স্থায়ী হয়ে যায়। সপ্তমপতি শনি নবম ঘরে, তাই এখানে আপনার ভাগ্যের সাথে বিবাহ জড়িত, অর্থাৎ বিবাহের পর ভাগ্য উন্নতি, যেমন নতুন চাকরি, রোজগারের নতুন পথ বা একসাথে কিছু শুরু করা, বিশেষ করে সৃজনশীল কাজ, ক্রিয়েটিভিটি, সেটা হতে পারে ভিডিও ক্রিয়েশন, ব্লগিং অথবা কুটির শিল্পও রয়েছে।
হ্যান্ডমেড কোনো প্রোডাক্ট তৈরি এবং অনলাইনে ডেলিভারি বা এমন কিছু অনলাইন ব্যবসা এগুলিও কিন্তু হতে পারে, যেহেতু সপ্তম ঘর বিবাহ, ব্যবসা এবং ব্যবসায়িক অংশীদারিত্বকে বোঝায়। তাই যদি ভালোবাসার জীবনে কোনো স্বার্থ ঢুকে আছে যে আগে জব করো, কিছু কাজ করো, সরকারি চাকরি পাও বা এমন কিছু করো তবে বিয়ে হবে, যদি এমন কিছু থাকে তাহলে আবার পুনরায় ভাবার সময় এসেছে। আর যদি এগুলি ছাড়া বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যাচ্ছে না, তবে হতে পারে সেই সম্পর্কে ভরসা কম, আবেগ নেই, মানে সেই শর্ত পূরণ না হলে বিবাহ করবে না অথবা দীর্ঘদিন ঝুলে থাকবে। তাহলে কিসের সম্পর্ক? এরকম সম্পর্ক থেকে বেরিয়ে আসাই শ্রেয়। অবশ্যই এটা আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত। এখন সময় পাল্টেছে, সেই যুগ আর নেই, কারণ শনি মানে হচ্ছে স্থায়িত্ব। তাই যেখানে স্থায়িত্ব নেই তার মানে হচ্ছে এটা কিন্তু আপনার শনিদেবের ফলাফল নয়, অন্য কোনো ছায়াগ্রহের ভ্রমও হতে পারে। নবম ঘর খুবই ভালো, এটা ভাগ্যের স্থান। আপনার জীবনসঙ্গীর ভাগ্য উন্নতি লক্ষ্য করা যায়। কেরিয়ার, ভাগ্য, ব্যক্তিগত পেশাগত জীবনে বেশ কিছু ভালো বড় পরিবর্তন আসতে পারে। যদি চেষ্টা থাকে নতুন কিছু চেষ্টা করার, তবে নিশ্চিতভাবে আপনার জীবনসঙ্গীর কেরিয়ারে কিন্তু অনেক ভালো পরিবর্তন দেখা যায়। শনিদেব আগে কর্ম দেখেন, তারপর ফলাফল দেন। সূর্য আর মঙ্গল সপ্তম ঘরে থাকবে, তাই 15ই জানুয়ারি পর্যন্ত আপনার জীবনসঙ্গীর মধ্যে একটু জেদ দেখা যেতে পারে, হঠাৎ রাগ এগুলি থাকতে পারে, ধৈর্য কম থাকতে পারে। তবে এগুলি সময়ের সাথে ঠিক হয়ে যায়। একটা কর্মের মধ্যে থাকলে নিজেদের মধ্যে বোঝাপড়া আরও উন্নত হয়। বিশেষ করে ব্যবসাটা ভালো দেখা যাচ্ছে, কোনো অনলাইন ব্যবসা। আপনার দশম ঘর কেরিয়ারের ঘর, ভাগ্যের ঘরে শনিদেবের অবস্থান রয়েছে। মনে রাখবেন, শনিদেব আপনার নবম এবং দশম ঘরের অধিপতি, অর্থাৎ কর্ম এবং ভাগ্য এই দুই বিষয়ই কিন্তু শনিদেবের ডিপার্টমেন্টের আন্ডারে রয়েছে। বৃহস্পতি দ্বাদশ ঘরে থাকলে ভালো চাকরি এ সময় নাও হতে পারে, অন্তত মে মাস পর্যন্ত। কিন্তু যখন বৃহস্পতি আপনার কর্কট রাশিতে উচ্চস্থ হবেন, তখন আপনি বড় কিছু ভাবতে পারেন। বড় কোনো স্বপ্ন থাকলে তখন কর্কট রাশি নিজেকে সবচেয়ে ভাগ্যবান মনে করতে পারেন। এমএনসি কোম্পানিতে কাজের সুযোগ তৈরি হবে। দেখুন, চাকরি থেকে ব্যবসাটা ভালো দেখা যাচ্ছে। তবে যারা মনের মধ্যে বসিয়েই নিয়েছেন যে আমাকে চাকরিই করতে হবে, তো সেক্ষেত্রে আপনার নতুন করে ভাবার সময় এসেছে, কারণ আপনার জীবনে স্থায়িত্বের গুরুত্ব আছে। আপনার হৃদয় কি চাই প্রশ্ন করুন নিজেকে। এই মাসে আপনার মার্কেটিং সম্পর্কিত কাজগুলি খুব ভালো যাবে। ট্যুর অ্যান্ড ট্রাভেল, আইটি, অ্যাপ, ওয়েবসাইট ডেভেলপিং, কোনো রকম গবেষণা, কম্পিউটার বা এইরকম ধরনের কোনো কাজ যেখানে আপনি নিজেই নিজের হর্তা কর্তা বিধাতা, আপনার বস আপনি নিজেই। তাছাড়াও হোটেল, রিয়েল এস্টেট এসব ব্যাপারেও ভালো সুযোগ থাকবে। দূরে কোথাও ভ্রমণযোগ রয়েছে, তবে অবশ্যই এটা সপ্তম এবং দ্বাদশ ঘর সম্পর্কিত, অর্থাৎ ব্যবসায়িক ভ্রমণ হতে পারে। দূরে কারোর সঙ্গে দেখা করতে হতে পারে অথবা কোনো ডিল ফাইনাল করতে হতে পারে। তবে মঙ্গল সপ্তম ঘরে এলে তার দৃষ্টি পড়বে আপনার দশম ঘরে। আবার এই সময় মঙ্গল আপনার সপ্তম ঘরে উচ্চস্থ হবেন, মানে কেরিয়ার, ব্যবসায় বড় অর্জন, বড় সুযোগ পাওয়া যাবে। চাকরি না থাকলে চাকরি পাওয়ার সম্ভাবনা খুব ভালো থাকবে। সূর্য, শুক্র, বুধ কেন্দ্রে আপনার সৌভাগ্য বাড়াবে। তবে ব্যবসায় সাফল্য পেতে ধৈর্য আর রাগ নিয়ন্ত্রণই হলো সাফল্যের গোপন চাবিকাঠি। কারণ আপনার গ্রাহক আপনার ইমোশন বুঝবে না, আপনার লাভ ক্ষতিও বুঝবে না, সেগুলি আপনাকেই বুঝতে হবে। উল্টে আপনাকে আপনার গ্রাহকের ইমোশন বুঝতে হবে। তাই যা বেচবেন, যে কোনো ব্যবসা, ছোট বড় মাঝারি ক্ষুদ্র, তো সেক্ষেত্রে যে এলাকায় ব্যবসা হবে বা হচ্ছে সেখানকার গ্রাহকদের খিদেটা কিসের, কি চাইছে তারা, এসব খেয়াল রাখতে হবে আপনাকে। শুরু থেকে ধার বাকি কম, মাসিক খাতা সিস্টেম হলে এগ্রিমেন্ট অবশ্যই করে নেবেন, যাতে গ্রাহক পরে বাকি পরিশোধ না করলে আপনি প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারেন। তবে ভবিষ্যতে এরকম হলে কি পদক্ষেপ নেবেন বা ব্যবসা সংক্রান্ত ফিনান্সিয়াল প্ল্যানিং কেমন হবে তা জানতে অবশ্যই আপনাকে একজন আর্থিক বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। এটা সবাই দিতে পারে না। তবে একটা কথা অবশ্যই মনে রাখবেন, ব্যবসায় প্রথম থেকে যা নিয়ম রাখবেন সেই নিয়মটাই কিন্তু গ্রাহকরা মনে রেখে দেবে। তাই যা করবেন ফিউচার প্রুফ করুন, যে আপনাকে ভবিষ্যতে সুরক্ষা দেবে। এই মাসে আপনার জন্য বিভিন্ন যোগ রয়েছে। এই যেমন রোচক যোগ রয়েছে। 16ই জানুয়ারির পর মঙ্গল যখন আপনার সপ্তম ঘরে গোচর করবেন, তখন সেখানে তিনি উচ্চস্থ হবেন। কেন্দ্রস্থানে মঙ্গলের এই অবস্থান রোচক যোগ তৈরি করে, যা আপনার কেরিয়ারে অসামান্য সাফল্য, সাহস এবং ব্যবসায়িক প্রতিপত্তি বৃদ্ধি করে। তাছাড়াও ধনপ্রাপ্তি যোগ রয়েছে। ষষ্ঠপতি এবং একাদশপতির বিভিন্ন সংযোগ এবং নবমপতি বৃহস্পতির প্রভাবে মাসের প্রথমার্ধে একাধিক উৎস থেকে অর্থ আসার সম্ভাবনা তৈরি হচ্ছে। তাছাড়াও ষষ্ঠ যোগ রয়েছে আংশিক। শনিদেব নবম ঘরে অবস্থান করলেও তার দশমপতি হিসাবে সক্ষেত্রে বা শক্তিশালী অবস্থান কিন্তু কর্মজীবনে আপনার স্থায়িত্ব প্রদান করে। এই মাসে আপনার জন্য সবথেকে ভালো উপায় হচ্ছে হনুমান চালিসা পাঠ করুন। অবশ্যই কোনো হনুমান মূর্তির সামনে বসে হনুমান চালিসা পাঠ করুন। প্রতি মঙ্গলবার এটি করতে পারেন। এটি করলে মঙ্গলের নেতিবাচক প্রভাব থেকে আপনি কিছুটা বাঁচবেন। এই যেমন রাগ নিয়ন্ত্রণ বা ধৈর্যের অভাব, এগুলি কিন্তু কাটবে। ভগবানের আশীর্বাদী হাত আপনার মস্তক স্পর্শ করুন। আপনি ভালো থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনাই করি। আপনি যদি এই ভিডিওটি থেকে একটু উপকৃত হয়ে থাকেন, অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না, জয় মাতারা, জয় বামদেব। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আবার কথা হচ্ছে ফেব্রুয়ারি মাসের পর্ব নিয়ে। ধন্যবাদ।